আলহামদুলিল্লাহ। শুভ দুপুরবেলা। বন্ধুরা কি কোথায় আছেন, কেমন আছেন? আজ আমি রান্না করব সরিষার তেল দিয়ে। দেখতে পাচ্ছেন সরিষার তেল। কিছুদিন যাবৎ সরিষার তেল খাচ্ছি, কারণ সয়াবিন তেলে ফ্যাট হয়। সরিষার তেলটাতে আপনি ফ্যাট হবে না। আপনি সরিষার তেল যে কোনোভাবে খেতে পারেন। আপনি মুড়ি মেখে খেতে পারেন, তরকারি রান্না করে খেতে পারেন। সরিষার তেল আপনার ফ্যাট হয় না। সয়াবিন তেলটা অত্যন্ত ক্ষতিকর, তাই আমি কিছুদিন যাবৎ ডক্টর বলছে আমাকে যাতে সয়াবিন তেলটা না খাই। রান্না করেছি অল্প ভাত, খুব একটা বেশি না, অল্প ভাত। রান্না হবে মূলা দিয়ে মাছের ডিম। দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছের ডিম এখানে। এটা দিয়ে মূলা রান্না হবে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করছি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, কারণ আমি পেঁয়াজ রসুন বাটা ছাড়া তরকারি খেতে পারি না। তো এখন দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা। দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিসর দেখাচ্ছি। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে, সরিষার তেল দিয়ে রান্না করছি তো অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আসলে সরিষার তেল খুব একটা অনন্য তেল। আপনি সরিষার তেল দিয়ে সব কিছু খেতে পারেন। আপনি মাংস রান্না করে খেতে পারেন, আপনি মুড়ি মেখে খেতে পারেন, আপনি মাছ রান্না করে খেতে পারেন। আমি দীর্ঘ 5-6 দিন যাবৎ সয়াবিন তেল ব্যবহার করছি না, আমি সরিষার তেলে খাচ্ছি। তো এখন সব ধরনের মশলা একসাথে পানি দিয়ে ভিজিয়ে এখন ঢেলে দিলাম মশলা, কারণ ঝালটাও কম খাচ্ছি। কারণ হলো ডক্টর বলছে ঝালটাও কম খেতে, তাই ঝাল কম খাচ্ছি। তো এইভাবে রান্নাটা করে নেব। অন্য রান্নাও করেছি, মাছ ভুনা করেছি, সেটা নাহলে নাই বা দেখালাম। মূলা রান্নাটা দেখেন। আপনি যদি অনেক পড়াশোনা করেন, একদম পৃথিবীর শেষ লেখাপড়াটাও করে ফেলেন, তারপর আপনাকে রান্না করতে হবে, কারণ রান্না একটি শিল্প। রান্না হলো সবচেয়ে বড় শিল্প। রান্না যে না করতে পারে তার কোনো কাজেই ভালো না, কারণ একজন রাঁধুনি সবচেয়ে বড় শিল্প। যিনি রাঁধুনি হন সবচেয়ে বড় শিল্পী তিনি। আর রান্না হলো সবচেয়ে বড় শিল্প, কারণ আমার এই রান্নার উপরে সবাই খাবে এবং সবাই এটার উপর ডিপেন্ড করবে। আর রান্না যদি আপনি না শিখতে পারেন তাহলে আপনার কিছু হবে না, কারণ আপনার কোনো কিছু ভালো লাগবে না। কাজের মানুষের হাতে রান্না খাওয়া যায় না, কারণ হলো ওরা একটা জিনিস দিলে আরেকটা জিনিস দেয় না। তো আপনি এটা ট্রাই করবেন। আপনি যদি রান্না না পারেন, তারপর আপনি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর একটু লবণ, তেল দিয়ে আপনি একটা কিছু করেন, ঢেলে দেন, তারপর দেখবেন যে একটা কিছু হয়ে গেছে। আস্তে আস্তে আপনি রাঁধুনি হয়ে যাবেন। রান্না তেমন কঠিন কিছু না, কিন্তু শিল্প অনেক বড়। তো যে কথা হলো আমি কালকে রাত্রে একটি ভিডিও করেছিলাম। ভিডিওতে মেয়েটি কান্নাকাটি করছিল, সে স্বামীর ঘরে থাকতে চায় না, কারণ তার স্বামী ভালো না, শ্বশুরবাড়ি ভালো না। তাই আমরা যদি আমাদের কন্যাদের বিয়ে দেওয়ার আগে আমাদের প্রিয় কন্যা বা আমাদের প্রিয় প্রিয় মেয়ে, কারণ সবাই বলে যে একটা মেয়ে হলে জান্নাতে দরজা খুলে যায়, তবে আমরা কি করি, বড় হলে ওই জান্নাতে দরজার কথাটা ভুলে যাই। আমরা আমাদের জান্নাতকে কোনো মতে খালি একটা ছেলে পেলেই তার হাতে দিয়ে দিই, কিন্তু এটা ঠিক নয়। আপনি যখন আপনার মেয়েকে বিয়ে দিবেন তখন আশপাশের খবর নেবেন, মেয়েটা কীরকম, বা
আমার মেয়েটা অনেক ভালো, আমি জানি। ওরাও খবর নেবে মেয়েটা কীরকম, আবার আপনিও শ্বশুরবাড়ির আশপাশে গিয়ে খবর নেবেন ছেলেটা কীরকম। ছেলেরাও কিন্তু খবর নেয় এই মেয়েটা কীরকম, ঠিক আপনিও খবর নেবেন ছেলেটা কীরকম, বা শ্বশুর শাশুড়ি কীরকম, বা শাশুড়িটা ভালো মানুষ কিনা। শাশুড়ি ভালো হলে দুনিয়াতে অনেক কিছু পাওয়া যায়, আর যদি হাজব্যান্ড ভালো হয় তাহলে তো কথাই নেই। এখন ঢেলে দেব মাছের ডিমটা। মাছের ডিমটাকে এইভাবে ঢেলে দিয়ে কষিয়ে তো আমার মূলা তরকারিটা রান্না করব। এই যে মূলা, ভাত রান্না করেছি খুবই কম। তো আপনি মেয়েটাকে যখন বিয়ে দেবেন তখন একটু আশপাশের খবর নেবেন, ছেলেটা কি নেশাখোর নাকি সন্ত্রাসী নাকি বেকার, বা সে কি, তার কি কোনো খারাপ অভ্যাস আছে কিনা, এগুলো দেখে শুনে তারপর আপনার জান্নাতের ফুলটাকে দিয়ে দিবেন তার হাতে। তো এই পর্যায়ে আমার রান্না হচ্ছে মাছের ডিম দিয়ে আমি মূলা রান্না করব। আর মাছ ভেজে মাছকে রেখেছি চচ্চড়ি, মাছের পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ির মতো করব। তো যে কথা বলতে চাই, আমাদের সমাজে আমরা মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে কিছু ভাবি না, একটা ছেলে পেলে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই। তা করবেন না প্লিজ। আপনার আদরের কন্যা শ্বশুরবাড়িতে গিয়ে যখন কান্না করবে তখন আপনি নিজেও অনেক কষ্ট পাবেন। আর এখন আমাদের আশপাশে তাই হচ্ছে। আমরা প্রতিনিয়ত দেখছি হঠাৎ করে হুটহাট করে একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, পরবর্তীকালে এই মেয়েটা স্বামীর ঘরে অনেক কষ্ট করে জীবনযাপন করছে, হয়তো বা ফেরত আসছে। এই জন্য বিয়ে দেওয়ার আগে আমরা সুন্দর করে সব কিছু দেখে শুনে এবং সুন্দর পজিশন করে এবং মেয়ের পায়ের নিচে শক্ত ফাউন্ডেশন করে আমরা মেয়েকে বিয়ে দেব, মেয়েকে আমরা শিক্ষিত করব। তো এই প্রত্যাশা রেখে আমি আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে প্রতিনিয়ত লাইক কমেন্টস এবং আমার ভিডিওগুলো শেয়ার দিচ্ছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমার ভিডিও লাইক কমেন্টসের পাশাপাশি একটি শেয়ারও দিবেন, যাতে দেশ বিদেশের বাংলা ভাষাভাষীদের অন্তরে আমি পৌঁছে যেতে পারি। এই হলো আমার প্রত্যাশা আপনাদের কাছে। কিছুই চাই না, শুধু একটু শেয়ার চাই, লাইক কমেন্ট চাই। আর এভাবেই মূলা তরকারিটা, মাছটা কষানো হচ্ছে আস্তে আস্তে। মাছটা মূলাটা একটু, ডিমটা একটু কষানি হলে আমি মূলাগুলো দিয়ে দেবো। তো যে কথা বলছিলাম, মেয়ে যখন বিয়ে দেবেন তখন সব দিক দেখে শুনে তারপর মেয়েকে বিয়ে দিবেন। মেয়েকে শিক্ষিত করবেন, মেয়েকে যত্ন করবেন, আদর করবেন। দেখবেন আপনি এমনিতে দুনিয়াতে সুখ পাবেন এবং একজন সুখী বাবা মা হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। শুভ দুপুরবেলা। আসসালামু আলাইকুম।